সব বলে দিয়েছে যে আমি তাদের বাড়িতে গিয়ে পুরো পাড়ার সামনে তার বাবা মাকে অপমান করেছি। পরের দিন সকালে রোহিত যখন বাইরে যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? সে আমাকে বলল যে জ্যোতির সাথে দেখা করতে। আমি তাকে অনেক নিষেধ করলাম, তাকে বললাম যে আমি তাকে কখনো ওই গরিব বাড়ির মেয়ের সাথে বিয়ে দেব না। ওদের নজর শুধু আমাদের ধনসম্পদের দিকে, যা তুমি দেখতে পাচ্ছ না। আমার এসব কথা শুনেও রোহিত বাইরে চলে গেল। সে আমার কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর যখন সে ফিরে এল, তখন সে জোরে জোরে কাঁদছিল আর রুমে গিয়ে সেখানে রাখা সবকিছু ভেঙে তছনছ করে দিল। মনে হচ্ছিল যেন ওর মাথায় পাগলামির ভূত চেপেছে। আমি ওর রুমের দরজায় ধাক্কা দিলাম, কিন্তু ও কোনো উত্তর না দিয়ে রুমের ভিতরেই থাকল। সারাদিন খাবার খেল না। আমি রোহিতের এই অবস্থা মোটেও সহ্য করতে পারছিলাম না। কারণ আমি তার মা, আমি তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। বর ছেলে আগে থেকেই অসুস্থ, কিন্তু আমি আমার এই ছেলেকেও হারাতে চাইনি। আমি মেয়েটিকে ফ্যামিলির শহর থেকে বের করে দিতে চাই। কারণ আমার মনে হচ্ছিল যে তারা যদি এখান থেকে চলে যায়, তবে রোহিতের সাথে মেয়েটির যোগাযোগ থাকবে না। এরপরে ধীরে ধীরে তাকে ভুলে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। সেদিন রোহিত রুমে থেকে বের হয়নি। আমি আবার মেয়েটির বাড়িতে যাই এবং মেয়েটির বাবা মাকে বলি যে আপনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যান। বিনিময়ে তোমরা যত টাকা চাইবে আমি দেব। শুধু আপনার মেয়েকে বলুন আমার ছেলেকে জীবন থেকে সরে যেতে। তখনই জ্যোতি ঘর থেকে বের হয়ে এসে আমাকে বলতে লাগলো, আপনি নিশ্চিত থাকুন, আমি কখনই আপনার ছেলের সাথে দেখা করব না। রোহিত কালও আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমি তাকে বাড়ি ফেরত পাঠিয়ে তার সাথে সম্পর্ক চিরতরে শেষ করে দিয়েছি। জ্যোতি আমাকে বলল, আমরা আপনাদের টাকা চাই না, আমরা আগেই ভেবে নিয়েছি যে আমরা এই শহর ছেড়ে আজ রাতেই চলে যাব। আপনার ছেলেকে আমাদের পিছন না নিতে এবং আমাদের শান্তিতে থাকতে দিতে বলবেন। আপনার ছেলেই আমার পিছনে পড়েছিল। সে আমাকে সবসময় বলতো যে আমি বিয়ে করলে শুধু তোমাকেই করব, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি তোমাকে কখনই বিয়ে করব না। কারণ আমি জানতাম যে এমন কিছু হবে, কারণ আপনাদের চোখে টাকা আর টাকার জোরে ক্ষমতা এবং খ্যাতিই আপনাদের প্রিয়। আপনার ছেলে কিসে সুখী হবে তাতে আপনার কিছুই যায় আসে না। আমি যতই রোহিতের থেকে দূরে থাকতাম, রোহিত ততই আমার কাছে আসার চেষ্টা করত, আর তারপরে আমিও একই ভুল করলাম যে আমিও ধীরে ধীরে তার প্রেমে পড়তে শুরু করলাম। রোহিত আমাকে বলতো যে তুমি চিন্তা করো না, মা আমাকে খুব ভালোবাসেন এবং অবশ্যই আমার সুখের জন্য মেনে নেবেন। আমি দুঃখিত যে রোহিতের ধারণা এত বড় ভুল যে তার মা তার সুখের জন্য সবকিছু মেনে নেবেন। আমি জ্যোতিকে বললাম, আমাকে কিছু বোঝানোর দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে বেরিয়ে পড়ো। এই বলে বাড়িতে ফিরে দেখি রোহিতের অবস্থা খারাপ। ভেবেছিলাম এটা কয়েক দিনের ব্যাপার, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং জ্যোতিকে ভুলে যাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। দিন দিন রোহিতের অবস্থা খারাপ হচ্ছিল। সে খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেয়। এরপর একদিন রোহিত অজ্ঞান হয়ে পড়ে এবং অজ্ঞান অবস্থাতেই জ্যোতির নাম বারবার বলছিল। সেদিন আমি বুঝতে পারলাম, যদি জ্যোতির সাথে আমার ছেলের বিয়ে দিতাম তাহলে আজ এই অবস্থা হতো না। রোহিতকে হাসপাতালে ভর্তি করানো হলো। যেদিন রোহিতের জ্ঞান ফিরল, সে কাঁদছিল আর বলেছিল যে মা, আমাকে জ্যোতির কাছে যেতে হবে, ভগবানের দোহাই আমাকে জ্যোতির সাথে দেখা করিয়ে দাও। আমি ওকে ছাড়া মরে যাব। আমি ওর সাথে দেখা করতে চাই, কিন্তু ও নিজেই আমার সাথে দেখা করতে চায় না। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ও আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়, আর ও আমাকে ছেড়ে না জানি কোথায় চলে গেছে। এখনো রোহিত জানতো না যে আমি তাকে শহর থেকে চলে যেতে বলেছি। রোহিত সেই দিনের কথা বলছিল যেদিন সে জ্যোতির সাথে দেখা করতে গিয়েছিল, আর সেদিনই জ্যোতি শহর ছেড়ে চলে গিয়েছিল। আমি রোহিতকে বুঝিয়ে বললাম, বাবা, সব ঠিক হয়ে যাবে, তুই তাড়াতাড়ি সুস্থ হ, তারপরে আমি নিজে মেয়ের বাড়িতে তোর সম্বন্ধ নিয়ে যাব। আমি তোকে কথা দিচ্ছি জ্যোতির বিয়ে তোর সাথেই দেব। ও নিশ্চয়ই কোথাও ওর আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে, চিন্তা করিস না। মাথা নিচু করে রোহিতকে এসব কথা বললাম। এই কথা শুনে রোহিত খুশি হয়ে গেল। এরপর কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে। বাড়িতে ফিরে রোহিত আবার জ্যোতির সাথে দেখা করতে যায়, কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। রোহিত আমাকে বলল, মা, এখন তো তুমিও রাজি, তারপর কেন জানি না ওরা সবাই এই শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে, আর ওদের নম্বরও বন্ধ। আমি ওদেরকে কোথায় খুঁজব? এলাকার অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ জানে না ওরা কোথায় গেছে।
কিন্তু আমি রোহিতকে বলিনি যে তারা আমার কারণেই শহর ছেড়েছে, কারণ তারা কোথায় গেছে তা আমিও জানি না। রোহিত পুরো 6 মাস ধরে জ্যোতিকে খুঁজছে, কিন্তু তাকে কোথাও পেল না। অবশেষে রোহিত হতাশ হয়ে মেনে নিল যে সে আর জ্যোতিকে খুঁজে পাবে না। তারপর রোহিত সিদ্ধান্ত নিল যে সে এই দেশ ছেড়ে চলে যাবে এবং আর কখনো ফিরে আসবে না। রোহিতের এই কথা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। নিজের কৃতকর্মের জন্য খুব খারাপ লাগছিল। আমি যদি ওর বিয়ে জ্যোতির সাথে দিতাম, তাহলে অন্তত আমার ছেলে আমার চোখের সামনে থাকত এবং সে কখনই দেশ ছেড়ে যেত না। আমি রোহিতকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। উল্টে আমাকে বলল যে আমি জ্যোতিকে ছাড়া এখানে থাকতে পারবো না। এখানে থাকলে আমার জ্যোতির কথা মনে পড়বে। এটা কোনোভাবেই সম্ভব না যে আমি এই শহরে থাকব আর যাওয়া আসার পথে জ্যোতির বাড়ির দিকে তাকালে তার স্মৃতি আমাকে কষ্ট দেবে না। এখানে আমার বেঁচে থাকাই কষ্টকর, এই কথা বলেই রোহিত খুব কাঁদছিল। আর আমি যা করেছি তার জন্য আমি আফসোস করছিলাম যে আমার একগুঁয়েমির কারণে আমি আমার ছেলের সুখ কেড়ে নিয়েছি। আমি যদি জ্যোতির সাথে তার বিয়ে দিতাম, তাহলে সে আজ কত সুখী হতো। ছেলের এই অবস্থার জন্য শুধুমাত্র আমি নিজেই দায়ী, আমার কারণেই আজ ওর চোখে জল। এরপর রোহিত আমেরিকায় চলে যায়, কিন্তু আমি জ্যোতিকে খুঁজতে থাকি। আমি জ্যোতির সমস্ত আত্মীয়দের বলেছিলাম যে জ্যোতির সম্পর্কে কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ তাদের সম্পর্কে কিছুই জানে না। তারা গেল কোথায়? তারপরে প্রতি সোমবার আমি তান্ত্রিক বাবার কাছে যেতাম, যাতে কোনো না কোনোভাবে জ্যোতির খোঁজ পেতে পারি। প্রতিদিন বাবার আশীর্বাদ নিতাম এবং বাবাকে বলতাম ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যাতে আমার ছেলের খুশি ফিরে আসে। এরপর ঈশ্বর আমার প্রার্থনা স্বীকার করলেন। আমি জ্যোতিকে সেখানে বসে থাকতে দেখলাম। তাকে সেখানে দেখে খুব খুশি হয়েছিলাম এবং বাড়িতে নিয়ে এসে জানতে পেরেছিলাম যে তারা এই শহর ছেড়ে মুম্বাই যাওয়ার সময় রাতে একটি বড় অ্যাক্সিডেন্ট পড়ে এবং তার বাবা মা এই অ্যাক্সিডেন্টে তাকে একা ফেলে রেখে পরে লাইক যাত্রা করেন। মা বাবা মারা যাওয়ার পর জ্যোতি সম্পূর্ণ একা হয়ে পড়ে। এই দুর্ঘটনায় তার চোখ দুটি হারিয়ে ফেলে। এটা শুনে আমিও কাঁদতে লাগলাম, কারণ আমার জন্যই তার সাথে এসব হয়েছে। আমি তাদের এই শহর ছাড়তে বলেছিলাম। আমি যদি এটা না করতাম তাহলে তাদের সাথে এত বড় অ্যাক্সিডেন্ট ঘটতই না। তাই আমি সিদ্ধান্ত নিলাম জ্যোতির বিয়ে অবশ্যই রোহিতের সাথে দেব। রোহিত ফিরে এসে জ্যোতিকে দেখে খুব খুশি হয়। রোহিতকে খুশি দেখে আমিও চিন্তামুক্ত হয়ে গেলাম। আমার অর্থের কোনো অভাব নেই, আমার কাছে ভগবানের দেওয়া সবকিছুই ছিল, কিন্তু আমার ছেলে যখন খুশি নয় তখন আমি এই সম্পদ দিয়ে কি করব? আর মা, আমি জানি তুমি মনে মনে কি চাইতে, আর সত্যিই যদি আমার ছেলের জীবনে জ্যোতি না থাকতো তবে আমি তোমাকে রোহিতের স্ত্রী বানাতাম। কিন্তু আমি অসহায়, তুমি যা চাও আমি তা করতে পারবো না। তুমি আমার মেয়ে, তুমি যেভাবে আমার সেবা করেছ, ভগবান অবশ্যই এর ফল তোমাকে দেবেন। এখন তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বলো, তোমার জন্য ভালো সম্বন্ধ দেখে আমি তোমাকে উচ্চ পরিবারে বিয়ে দেব, কিন্তু রোহিতের সুখ শুধু জ্যোতিকে নিয়েই। সে তোমাকে নিয়ে কখনো সুখী হতে পারবে না। শাশুড়ি আমাকে আরও বললেন, আমার যত ধন সম্পদ আছে তার অর্ধেক আমি তোমার নামে করে দেব, বাকি অর্ধেক রোহিতের। তবুও তুমি যদি তোমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো, আমি নিষেধ করব না। তুমি যা বলবে তাই হবে। শাশুড়ির সব কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি যা ভাবছিলাম তা কতটা ভুল। আমি পরিবারের সবার ভালোবাসা দেখতে পেতাম না। তারা চাইলে তাদের ছেলের মৃত্যুর পরে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তারা আমার সাথে এরকম কিছুই করেননি। বরং শাশুড়ি আমাকে তার মেয়ে বানিয়ে নিজের কাছে রেখেছেন। শাশুড়ি আরও বললেন, মা, আমার অসুস্থ ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে আমি তোমার জীবন নষ্ট করেছি বলে তোমার মনে কোনো একখাপ রেখো না। আমি আমার বড় ছেলেকে তোমার সাথে বিয়ে দিয়েছি, কারণ ডাক্তার আমাকে আশা দিয়েছিলেন যে আমার ছেলে সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি জানতাম না যে তার জীবন একদিনের। সব কথা শুনে আমি শাশুড়িকে বললাম যে মা, এখন আমি আমার সারা জীবন আপনাদের সঙ্গেই থাকব। এ বাড়িতে এত সুখ পাবো কখনো ভাবিনি। আপনি আমাকে যা দিয়েছেন তা আমার জন্য অনেক, আমি এর বেশি চাই না। আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে বললেন যে তুমি আমার মেয়ে, তুমি সবসময় আমার মেয়েই থাকবে। শাশুড়ির এই কথা শুনে আমি খুব খুশি হলাম এবং শাশুড়িকে বললাম, মা, আমি রোহিত ও তার বউকে তাদের ঘরে খাবার দিতে যাচ্ছি।
শাশুড়িকে আরও বললাম, এখন আপনি ওদের দুজনকে নিয়ে একটুও চিন্তা করবেন না, আমি আমার জায়ের যত্ন নেব। তার চোখ নেই তো কি হয়েছে, সে আমার বোনের মতো, আমি তাকে কখনই বুঝতে দেব না যে সে দেখতে পায় না। শাশুড়ি আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করে বললেন, মা, আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম। আমি যখন খাবার নিয়ে রোহিতের রুমে গেলাম, তখন রোহিতের রুমে আরও 3 জন ডাক্তার বসেছিলেন এবং রোহিতও তাদের সাথে জ্যোতির সম্পর্কে কথা বলছিল যে এই সেই মেয়ে যার কথা আমি তোমাদের সবসময় বলতাম। এর নাম জ্যোতি, যাকে আমি খুব ভালোবাসি। আজ ভগবানের কৃপায় আমি জ্যোতিকে পেয়েছি, ওকে পেয়ে আমি খুব খুশি। আমি তো আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না যে আমি আমার ভালোবাসা পেয়েছি। রোহিতের ডাক্তার বন্ধুরা জ্যোতির অনেক প্রশংসা করছিল এবং জ্যোতি প্রশংসারই যোগ্য, কারণ সে খুব সুন্দরী। রোহিতের ডাক্তার বন্ধুরা জ্যোতিকে নিয়ে আমেরিকাতে আসতে বলল। সেখানে অপারেশন করলে জ্যোতির চোখের জ্যোতি আবার ফিরে আসবে, ওর দৃষ্টিশক্তি আবার ফিরে আসবে শুনে আমি খুব খুশি। এরপর আমরা 2 যা মিলে আনন্দের সাথেই এই বাড়িতে থাকব।